তোমার ফুচকাটা একটু সাইডে রাখো না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে আমার জন্য শীত শীত ফিলটা হচ্ছে, মানে শীতকালের যে বেলা, শীতকালের যে সকাল, সেই ব্যাপারটা ফিল হচ্ছে। এই যে রোদটা আসছে জানলা থেকে, দেখবে শীতের রোদ গায়ে লাগাতে বেশ ভালো লাগে না, আমার সেই রকমই ফিলটা হচ্ছে। আজকে সকালটা বলো, এই যে বেলা আস্তে আস্তে বাড়ছে, প্রায় বছরের হাফটা জুড়ে বৃষ্টিই হয়ে গেছে। তো অন্যান্যবার বৃষ্টির ভাগ সেরকম থাকেই না, বর্ষাকালে একটু আধটু যা বৃষ্টি হয়, তারপরে ওই ঠান্ডা পড়তে পড়তে ডিসেম্বরের মাঝখান পর্যন্ত টেনে দেয়। কোনো কোনো সময় 25শে ডিসেম্বর আসছে, তখন একটু একটু করে ঠান্ডাটা ফিল হয়। দেখো কালী পুজোই আসেনি, আর যে সিজন চেঞ্জ, ওয়েদারের যে খেলাটা, কোনো সময় খুব গরম লাগছে, ঘেমে স্নান হয়ে যাওয়া হচ্ছে, সেটা যদিও রেয়ার হচ্ছে, কিন্তু আবার কোনো সময় এই যে এই ব্যাপারটা হচ্ছে, এই দুইয়ে মিলেমিশে মানুষের মানে সুস্থ থাকাটা দুর্বিষহ হয়ে গেছে। যখন তখন ঠান্ডা লেগে যাচ্ছে, যখন তখন সর্দি কাশি এই সমস্ত হয়ে যাচ্ছে। কোথায় আসলে একটু ভালোভাবে আশ্বাস দিয়ে কথা বলে, বলে দাঁত কি খুলে নিয়েছে? দাঁত তুলেছে? তুলবে না, বলছে সেরকম কিছু হয়নি দাঁতে। হাই রে, ওরা বলছে এইটা তুলে নাও, এই যে এখানে সারা বছর যেটা ভোগ করি, বলছে এটা বরং ঘা হলে তোমার অন্য জায়গায় চলে যাবে। তা তুলে নিয়ে আসতে পারতে। বাবা এখন তুলবো? অনেক চলে কালী পুজো করে যাও। মামনি ভেবেছিল মাছের তেল করবে, কিন্তু আমার মানে মাছের তেলের উদ্যোগী উনি বাবা রে, বাড়ি গম গম করছে, আর কিচ্ছু শোনা যাবে না। বাড়িতে সবাই এলে না, তখন আর কথা বলার স্কোপ থাকে না। যাই হোক, মাছের তেলটা কালকে রাত্রেই হতো, আমার পেটটা ঠিক ছিল না বলে মামনি বলছে যে উদ্যোগটা সেই যদি না খায় তাহলে আর কি করে মাছের তেল করব। আর তাছাড়াও ওরা সবাই বিরিয়ানি খেয়েছে, যার কারণে আমি যেহেতু বিরিয়ানিও খাইনি, বলছিল তাহলে তুই মাছের তেল দিয়ে খাওয়া নাকি না, দরকার নেই, একটা দিন পেটটা একটু রেস্ট কর। আজকে ওই জন্য দুপুরবেলায় মামনি বসিয়ে দিচ্ছে মাছের তেল। ও বেলায় চিকেন হবে, যেহেতু ময়নাক এবেলাতে নেই, ও কাজে গেছে, কাজ থেকে ফিরবে, তো একেবারে ওই জন্য রাত্রে করে চিকেন হচ্ছে। তো আগের সপ্তাহেও রাতে হয়েছিল না, আগের সপ্তাহেও ময়নাকের জন্যই রাতে হয়েছে, এই সপ্তাহে ময়নাকের জন্য রাতেই হবে, কারণ গরম গরম চিকেন খাওয়ার মজাটাই আলাদা। দুপুরবেলা হয়ে গেলে না, হ্যাঁ দুপুরবেলায় হয়ে গেলে রাত্রিবেলা কেমন জানি একটা হয়ে যায়, ঝোলটা গাঢ় হয়ে যায়, আর রাতে তো ভালোই খায় সবাই। সকালের ঘ্যাট আর ডাল রেডি, তেলটা হবে এখন, আলুটা ভাজা হচ্ছে। না এটা তেলের আলু না, এটা এমনি আলু ভাজা না তেলের আলু ভাজা? আমি ভাবলাম এটা তেলের আলু ভাজা, তাহলে আমি ছোলা সমেত দিয়ে আজকে তেলেরটা করছো, এটা আলাদা করে এমনি রাখছো? আচ্ছা, আর তেলেরটা আবার পরে হচ্ছে। কালকে রাতে যেটা কথা বলছিল সবাই, আজকে কনস্ট্যান্ট সেই সকাল থেকেই হাওয়াটা ফুরফুর করে দিয়ে যাচ্ছে, আর গা হাত পা যে কি লেভেলের টানছে বলে বোঝানোর মতন না। সেই মাখার পরেও যেন মুখ টুক মনে হচ্ছে কি পুরো টান ধরছে, আর এই সময় সব থেকে বাজে এটাই। আমি দেখাবো বলে কাকি বলছে কি গো বৌদি কি হয়েছে, হাড়ি চুল দিয়ে হাড়ি রেখেছে, অনেক বড়, দেখেছো? শুধু মামুনির একার, আমাদের তো হয়ই না, আমার হলেও তো আমি ফেলে দিই। ঢাকনাটা দিয়ে দিলাম, তবে এ পড়ে ঠরে গেলে না টোপ খেয়ে যাবে, খুব বেশি না। হ্যাঁ দেখো, না না ঠিক আছে, না গো কাকি, পড়লে কোথাও কান্দা ফান্দা লাগলে টোপ খেয়ে যাবে। তুমি আবার টেস্ট করো, কি করবে তাও হলো সীমা মারবে, 4-5 জনের ভাত করা যাবে। হ্যাঁ ওই জন্যই সুবিধা আছে, চুল দিয়ে আর কি দেবে? হ্যাঁ যা দেয় এই তো অনেক, এই কিনতে গেলে 100 টাকা দাও। না ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে, আর চুল দিয়ে তো প্রচুর জিনিস রাখা হয়। পায়েসের জন্য তুমি শুনবে, একটা ছোট্ট হাঁড়ি কেনা হয়েছে, একদম এইটুকু, আমার হাতে যেটুকু সাইজ দেখছো এইটুকুনি, আবার একটা ছোট্ট ডেচকি কেনা হয়েছে, যে মামুনি এরকমও বলেছিল যে ওই সোনাইকে ওইটা করে পায়েস করে দেওয়া হবে। এবার সোনাইয়ের জন্মদিনে এই দেখো একদম এইগুলো তো দেখেছি, হ্যাঁ এই হাড়ি এই ডেচকি এগুলো সব সোনাইয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে, তারপরে সব ঠাকুরের কাজে লাগানো হয়েছে, যে ওইটুকুতে কি পায়েস হয়। দেখো সোনাইয়ের উদ্দেশ্যে করলেও করা তো হয় সবার জন্য, তখন সেই বড়টাই কোথায়, এইটুকুনি ওটা হয় নাকি? আর একটুকুনি চালে পায়েস ভালো হয় না, অনেকক্ষণ ধরে চাল ফুট খায়,
ওই জন্য যে সব ঠাকুরের কাজে লাগুক, দেখতেও ভাল লাগে ছোট ছোট জিনিস। খুদে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে একটু আগে, এমন সব কথা বলছিল, হাসতে হাসতে অস্থির। জানলার পর্দা টর্দা দিয়ে রেখেছি, কেননা বাবাকে বলেছে যে সূর্যি মামা আমায় বড্ড ডিস্টার্ব করছে, শিগগিরই করে পর্দাটা দিয়ে দাও। এবার আমি তো জানি না সেই সমস্ত কথা, আমি এসে কি করেছি, পর্দাটা দিয়েছি খুলে। বলছে কি তুমি আবার খুললে? আমি বলছি কেন মাম্মা, কি হয়েছে? বলছে সূর্যি মামা ডিস্টার্ব করছে, বলছি না শিগগিরই জানলা দিয়ে দাও। আমি আচ্ছা ঠিক আছে। আমি বাবাকে গিয়ে বলছি এইসব বলেছে তোমায়? বলছে হ্যাঁ আর বলিস না, ওই জন্য তো আমি পর্দা টর্দা দিয়ে রেখেছি। দাঁড়াও আমি তারপরে দিই, প্লেটা দিই, প্লেটা দিই। আচ্ছা 6 এর পরে কি হবে? 6 এর পরে বলো 7। না না না, এটা তো বি। 7টা খোঁজো তুমি, 7 কোনটা খোঁজো? হ্যাঁ 7 কোনটা খোঁজো? হ্যাঁ তো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ফিক্স করে দাও। গুড। এবার 8 খোঁজো, 8টাকে এখানে আটকে দেবে। 8 খোঁজো, 8 এর দুটো গোল্লা, একটা গোল্লা আবার নিচে আর একটা গোল্লা। এবার তুমি খোঁজো তো দুটো গোল্লা কোথায় রয়েছে। হ্যাঁ 8 খোঁজো, কোনটা 8? এক্ষুনি তুমি 6 এর জায়গায় 8 ধরেছিলে, সেইটা খুঁজে নাও তো কোনটা ধরেছিলে। কোনটা কোনটা? এই নিচে 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 নিচে, কোনটা 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 কোনটা? একদম ওটা লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও, শিগগিরই লাগিয়ে দাও। গুড। তাহলে এবার এখান থেকে বলো এটা কি? এই দেখো আমি এটা লাগিয়েছে। এটা কি? এটা কি? এটা কি? এ বাবা পড়েই তো গেল। নাও এটা কি? এটা কি? হ্যাঁ এটা কি? হ্যাঁ গুড। এইভাবেই করতে হবে, ঠিক যেমন ভাবে হাত দিয়ে আঁকলে তেমন ভাবে পেন দিয়ে করতে হবে, পেন্সিল দিয়ে করতে হবে। এটা নাও, এটা বলো এটা কি? তাকাও এদিকে তাকাও, এটা কি? হ্যাঁ না মুখে বলো এটা কি? এটা ওরকম না, এটা 1 হলে, এটা 2 হলে, এটা কি? এটা কি? ওরকম তো, এটা কি? কি বলে এটা কি? তাহলে তুমি 9টা লাগিয়ে দাও তো এটার মধ্যে, এখানে দিচ্ছি 9টা লাগাও। একেবারে 10 পর্যন্ত হলে তুমি 1 থেকে 10 পর্যন্ত বলবে। হ্যাঁ 9টা কোনটা? এখানে ইয়েলো কালার কোনটা? এই এগুলো ছাড়ো, এগুলো তো বড় বক্স, এই এই ছোট ছোট গুলোর মধ্যে কোনটা 9? কোনটা বলো তো? এইটা লাগিয়ে দাও লাগিয়ে দাও, শিগগিরই লাগিয়ে দাও। গুড। এবার 10 হচ্ছে কি, এতক্ষণ তুমি একটা একটা সিঙ্গেল নাম্বার দেখছিলে, এবার দুটো নাম্বার থাকবে, 1 0 1 0 মিলে হবে 10 মাম্মা। তাহলে 1 তো আমরা এখানে শিখেই গেছি 1 কোনটাকে বলে। এবার 1 এর সাথে এই তো এই দেখো 1 0। এবার তোমার বানানো জিনিসটা তুমি এবার পড়ে শোনাও। এটা কি? এটা এটা বলো। এ মা তুমি জানো তো, 1 থেকে 10 পর্যন্ত তুমি বলো না, কি সুন্দর। তাহলে বলো এটা কি? 1 2 এটা হাত দিয়ে তো আঁকবে, কিন্তু মুখেও তো বলতে হবে। তুমি তো এতদিন 1 থেকে 10। হ্যাঁ চলে চলে এইভাবে পড়াশোনা হয়। তবে ও 1 থেকে 20 পর্যন্ত, মানে 1 to 20 ও খুব ভালো বলতে পারে, কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে ও চিনতেও হবে। হ্যাঁ ঠিক আছে, দেখাও জেলিফিশ। তো এবার প্রত্যেকটা সংখ্যাকে ওকে চিনতেও হবে, যে কোনটাকে 1 বলে কোনটাকে 2 বলে। তো মোটামুটি কিছু কিছু ও নিজে লিখতেও জানে, পারেও, চিনতে পারে, কিন্তু প্রত্যেকটাও চেনে না। ও বাবা হ্যাঁ তো ঠিকই তো করেছো। আরো হবে জেলিফিশের, আরো এই দেখো এই দেখো, এইভাবে এইভাবে আরো হবে। দারুণ। উল্টো করে কেন, সোজা করেই। হ্যাঁ একদম পারফেক্ট। এবার 9টা বসিয়ে দাও এখানে। এই যে 9, ওটা x, এটা 9। না না এটা না, এটা না, এটা না, এটা না, এটা 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 পচা। এইটা বসিয়ে দাও, বসিয়ে দাও। গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বলো বাবালে, এই বাটি করে আমি ফুচকা খাচ্ছি। সর্বনাশ, বাটি করে তুমি ফুচকা খাচ্ছ?
কে কাকে দেখেছো তুমি এইভাবে বাটি করে ফুচকা খেতে? আমি ওই রাস্তায় না? রাস্তায় না? আমাকে কালকে রাত্রে হঠাৎ করে বলছে মাম্মা জাঙ্ক ফুড কি গো। আমি শুনে অবাক যে ও কোথা থেকে, মানে কথায় কথায় আমাদের মুখ থেকেই নিশ্চয়ই শুনেছে। তারপরে বলছে কি মাম্মা তুমি হেলদি খাবার খাও। মানে ও প্রত্যেকটা জিনিস আমরা যখন বলি তখন হয়তো আমরা ভাবি না যে ও সেটাকে ক্যাচ করছে, কিন্তু ও সেটা অটোমেটিক ক্যাচ করে নিচ্ছে। মাম্মা নাও এ বি সি ডি চারটে রয়েছে। আগে আগে তুমি আমি এ দাও। হ্যাঁ এ দাও। ইয়েস, হাততালি হাততালি হাততালি। বি দাও। বি। সি দাও। ভেরি গুড। ডি দাও। ভেরি গুড। অ্যানি তো গুড গার্ল। অ্যানি এ বি সি ডি সব শিখে গেছে। আমাদের ফুচকা কই? তোমার ফুচকাটা একটু সাইডে রাখো না। আমার ফুচকা তুমি তো পড়ে গেছো ফুচকা বাটি থেকে। হাসাহাসি কম করো। ভগবান, হাসাহাসি কম করো। কে করলো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি কোনোটা জানো না। এই দেখো ঘরের অবস্থা কে করলো। মাম্মা এই ঘরের অবস্থা কে করলো? 5 বার প্রশ্নটা করেছে এই ঘরের অবস্থা কে করলো। আমি দেখেছি মাম্মা। হ্যাঁ এইভাবেই এই ঘরের অবস্থাটা এরকম হয়েছে। তুমি প্রমাণও দিয়ে দিলে। বুঝতে পারলে কে করলো ঘরের অবস্থাটা? ছুরি? ওরে বাবারে, বানাও দেখি। ও চুড়ি, চুড়ি। আমি ভুল শুনেছি মাম্মা, চুড়ি। হ্যাঁ আমি কালকে তোমাকে ক্লে দিয়ে চুড়ি বানিয়ে দিয়েছিলাম। বানাও একটা চুড়ি বানাও আমার জন্য। এতক্ষণ আমাদের বেশ অনেকক্ষণ ধরেই পড়াশোনা হয়েছে, এবার একটু লিখবো আমরা। খুলে দেবো? দাও এদিকে দাও। ততক্ষণে অ্যানি বানাচ্ছে আমার জন্য চুড়ি। ও বানাতে থাকুক, তার মধ্যে আমি পেনটা নিয়ে আসি। একেবারে পড়াঠড়া হলে তারপর বিছানা গোছাবো, নাহলে আবার সেই হুড়িয়ে যাবে। আর হুড়িয়ে গেলেই বলছে মাম্মা কি অবস্থা বিছানার, কে করলো গো এরকম অবস্থা। এনো এনো। ঠিক আছে তুমি চুড়িটা বানাও, আমি পেনটা নিয়ে আসি। কেমন হয়ে গেছে? ও মা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ছোট নামনার ঘরে তুমি দেখে ও মা তুমি তো সত্যি সত্যি কপি করেছো। আমি দুটো কালারকে একদম সোজা করে পাকিয়ে পাকিয়ে ওকে বানিয়ে দিয়েছিলাম। সেম টু সেম করেছে দুটো কালার দিয়ে। ওকে কিন্তু আমি শেখাইও নি। হ্যাঁ মা তুমি সত্যিই জিতে গেছো। ওকে আমি শেখাইও নি, জাস্ট ওর সামনে বসে আমি ওটা বানিয়েছিলাম। ওটা দেখে ও এখন কপি করে বানিয়েছে। খুব বুদ্ধি হয়েছে তোমার। চলো এ নাও পেন নাও, পেন ধরো। শিগগিরই আমরা একটু লেখাপড়া করে নিই, তারপর আমরা নিচে যাব, খাও খাও করতে হবে টিফিন। নাও ধরো। ওয়ান, এবার 2। এটা 3 হয়ে গেছে মাম্মা। হলো না। মাম্মা লাভ ইউ। লাভ ইউ টু মাম্মা। তুমি এখানে 3 লেখো। 3 বলছি 2 লেখো। 2 লেখো। মাম্মা এটা ও 2 হয়েছে। হ্যাঁ 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 একটু বেঁকে গেছে, ঠিক আছে 2 হয়েছে। ওই দেখতে পাইনি আমি। আবার তো আবার এইবার আবার এবার জড়ি ধরো। আই লাভ ইউ শানবি। অনেকদিন বলি না আমরা, না? আমার তো ভালোই বাসে না। তোমায় মা বলে দিয়েছে, আর কি চাই তোমার? হ্যাঁ আমি বলে দিই সোনুর মা, এটা বলছে সোনুর মা না এটা আমার মা, তাহলে তোমার আর কি চাই? না আর কিচ্ছু চাই না, মন আমার ভরে গেছে। চাল 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 পোলাও হবে, পোলাও। হ্যাঁ বললো পোলাওয়ের চাল। দেখ সেন্ট আসে কবে দেবো, কিন্তু দেখ অন্যরকম। আমি কি ভেবেছি গো জানো, লাভটা মেরে এলাম কেন? বিরিয়ানি আমিও ভেবেছিলাম, কিন্তু অনেক হেপা না। আর বিরিয়ানি অনেক খাওয়া হয়েছে তো, কিনে টেনে অনেক। ঘরের বিরিয়ানি আমি বাইরের সাথে ম্যাচ করতে পারি না মা। বাইরের বিরিয়ানি আমি
ঘরের মতন খাই না, এত ভালো হয়। যেই চাল মেপেছে আমি লাফ মেরে এসেছি। করে গেছি কেন পোলাও আর বিরিয়ানিতে আলাদা হ্যাঁ কি? এ পোলাও হচ্ছে ঠিক আছে, কিন্তু বিরিয়ানিতে হ্যাঁ কি আলাদা? সেই তো মাংস করতে হবে সেমই। কিন্তু এখন তার গোবিন্দভোগ চাল দিয়ে বিরিয়ানি খাওয়া যাবে না, এখন চাইলেও হবে না। কি সাদা পোলাও? কি কি হবে বলছো? হ্যাঁ সাদা পোলাও। বাসন্তী লাগবে না? না হলুদ লাগবে না। নাম নাট কি নিয়ে চলে এসছো এখানে? গোটা গরম মশলা, এটা খাওয়ার জিনিস না, এটা গোটা গরম মশলা ফোড়নে দিতে হয়। খাও। কোথাও ফেলবে না জানো? হ্যাঁ ফেলবে না, না 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 না, এগুলো এর মধ্যে কৌটোর মধ্যে থাক, কৌটোর মধ্যে থাক, কোথাও ফেলবে না তো, এটা পড়ে যাবে তো। শশা খেতে হবে। শশাটা কি মাংস দেবে? ওটা রিটার্ন আসবে না। ওরে বাবা, আগে একটা ছিল, এবার পুরো ঝুড়িটাই নিয়ে নিয়েছে। এবার আমরা দুটোই খাবো। দুটোই না, 12টাই খাবো। এত রান্না করতে পারো? বাবা পড়ে যাবে, তেতো হয়ে যাবে সব। সব তেতো হয়ে যাবে, সব তেতো হয়ে যাবে। তুমি ওটা দেখাও তো কিভাবে রিটার্ন চলে আসে। এটা বেশি দেওয়া হয়ে গেল। এই জাস্ট একটু ঘরে শান্ত হয়ে বসেছে। শান্ত হয়ে কি আর বসতে চায় বাবা? শান্ত করতে করতে হালুয়া টাইট হয়ে যায়। তো এই লাইটটা এরকম, ও না ক্যামেরাতে হচ্ছে, আমি ভাবছি লাইটটাই মনে ওরকম করছে, এদিকে তাকিয়ে দেখছিলাম। তো যাই হোক, এখানে চিকেনের মশলাটা মামনি বসিয়ে দিয়েছে। সমস্ত মশলা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছুই এখানে মোটামুটি পড়ে গেছে। আর তার আগে সবার প্রথম গোটা গরম মশলা ফোড়নে পড়েছে, আর এখন গুঁড়ো মশলাগুলো সব মা একে একে দিয়ে দিচ্ছে। আর এই যে এটার নিচে রয়েছে চিকেন। আর এটা মামনি করতে করতে এখন যেহেতু বললাম বিচ্ছুপাটি একটু থেমেছে, এখন আমি সোনাইয়ের জন্য আলাদা করে যে চিকেনটা হবে সেটা করব। আর তার পাশাপাশি একটু আগের দিনও চিকেন ফ্রাই করেছিলাম, যেটা খেতে খুব ভালো লেগেছিল, তো ওইটাও একটু করব। তো তার জন্য ম্যারিনেশনটা আগে করতে হবে। তো এই দুটো জিনিস করব। ততক্ষণে মামনির এখানে মশলাপাতি সব কষে, চিকেন অলরেডি পড়ে যাবে কড়াইতে, যতক্ষণে ওটা কষবে ততক্ষণে আমি বাকি কাজগুলো করবো। কারণ দুজনে একসাথে গুতোগুতি করে কোনো লাভ নেই, কারণ প্রেশার কুকারে এমনিতেই আমি ভয় পাই। তারপর সোনার চিকেন যেটা করি সেটা প্রেশার কুকারে করি, একদিকে কড়াই একদিকে প্রেশার কুকারের সিটি, দুটো একসাথে নিয়ে মানে চাপ হয়ে যাবে ব্যাপারটা। ওই জন্য মামনি আগে করে নিক, যতক্ষণে চিকেনটা কষবে। মেন যেহেতু ওটা বেশি, আবার যদি ওটা পরে শুরু করে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওটা কষতে কষতে আমার রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে যাবে। খুবই কালারফুল লাগছে হলুদ আর লঙ্কার গুঁড়োটাই, দেখো দেখতে কি ভালো লাগছে। বর্ষায় চিনিগুলো দলা হয়ে যাচ্ছে, নুন তো ঝোল হয়ে গেছে। যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে নুন ঝোল না হওয়ায়, চিনি একসাথে দলা না হয়ে যাওয়ার, তাহলে অবশ্যই একটু টিপস দিও। আমাদের নুন পুরো যেটা টেবিলে রাখা হয় সেই পাত্রের নুন তো পুরো ঝোল হয়ে গেছে, শুধু যেটা ওই প্লাস্টিকের কন্টেনারে এখানে রাখা হয় রান্নার জন্য সেই নুনটা তাও ঠিক আছে, কিন্তু ওটা একদম ঝোল হয়ে যাচ্ছে আর চিনিও দলা দলা হয়ে যাচ্ছে, একটার সাথে একটা লেগে লেগে যাচ্ছে। ওটাই তো বললাম, এটাই হয় না আটকানো। এয়ারটাইট জিনিসে রাখলে পরে আর হয় না। একসাথে থাকার আনন্দটাই আলাদা। দেখতেই পাচ্ছ আমরা হই হই করে কতটা মজা করে সবাই মিলে রয়েছি, কিন্তু একটা মন খারাপ সকলের মনের মধ্যেই কাজ করছে, সেটা হলো রাত পোয়ালেই কালকে মৈনাক মানে ভাই বাড়িতে চলে যাবে। কারণ ওকে আজ থাকো কাল থাকো পরশু থাকো করে আমরা সবাই মিলে অনেক আটকেছি, মোটামুটি অনেকগুলো দিনই ওকে আমরা আটকে দিয়েছি। তাও একটা সুবিধা ছিল কি, এর আগের মানে যখন সোনাইয়ের অন্নপ্রাশনের সময় এসেছিলো তখনও যেহেতু পড়াশোনা করতো, তখন তো কোনোভাবেই আটকানোটা সম্ভব ছিল না। কারণ তবে এখন কাজের এখান থেকে যেতে ওর সুবিধাও হয়, তো সেই সুবাদে জোর করাতেও ওই কটা দিন থাকতে পেরেছে। তো ও যখন চলে যাবে এটা ভাবছি মনটা খারাপ হয়ে যাচ্ছে সকলেরই। তো যাই হোক, মন খারাপ করবো না, লাস্ট মিনিট পর্যন্ত ফাটিয়ে আনন্দ করবো। মশলাটা জল জল ছাড়া হয়েছে না, ভাজা ভাজা মতন লাগছে দেখতে। আজকে পোলাওয়ের সাথে খাওয়া হবে, তো কষা কষা চিকেন হবে আর তার সাথে একদম সাদা পোলাও। আর আজকে যদি পোলাও বদল হয়ে বিরিয়ানি হতো, বাপি কাকাই মনে হয় গৃহত্যাগ করতো।
কারণ ওরা যা যখন বলে পেঁয়াজের পোলাও এমনি পোলাও সব ঘুরে বিরিয়ানিতে পরিণত হয়। আর আজকে যদি হতো বলতো কি তাহলে আর বলো কেন, জিজ্ঞেস করো কেন যে কি খাবো, সবে শুরুতে এবং সবে শেষে বিরিয়ানি করে রাখতে পারো। কাকাই একদম বিরিয়ানি পছন্দ করে না, ঘরেরটা হলে তাও খায় যেহেতু ওতে বেশি সেন্ট ব্যবহার হয় না, বাইরেরটা তো খাইই না। সেদিনকেও তো দেখলে সুমনের জন্মদিনের দিনও কাকাই চাপ আর খেয়েছে, নান খেয়েছিল না? বিরিয়ানি খাইনি। ভালোবাসা না, ভালোবাসা না একদমই, মানে বাইরেরটায় যেহেতু আতরের গন্ধটা বেশি থাকে ওটা একদম পছন্দ করে না। আর বাকি বাপি ভালো খায়, কিন্তু অন্য সব জিনিসও ঘুরে বিরিয়ানিতে হয়ে গেলে সত্যিই তো খারাপ তো লাগে। জিজ্ঞেস করে রাখে সকালবেলা এসে দেখে রান্না অন্য হয়ে গেছে। যে চিকেনটাকে নুন আর পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে সেই সকাল থেকে, যাতে নুন আর লেবুটা ঢুকে চিকেনটা সফট হয়। ওরে বাবা, কালী পুজো লেগে গেছে আজকে থেকেই, বুঝলে? তোমরা লাফিয়ে উঠলাম। চিকেন ডান, একদম কষা কষা চিকেন হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। জাস্ট মামুনি তোলা শুরু করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে ফাইনাল লুকটা একটু শেয়ার করে দিই। আর এই হচ্ছে পোলাও, পোলাও ডান, সাদা পোলাও। আর এরই মাঝে প্রেসার কুকার এখানে দেখতেই পাচ্ছ সোনাইয়ের জন্য করে নিয়েছিলাম চিকেন, ওকে জাস্ট খাইয়ে দাইয়েই উঠলাম। ওর টাইম মতন ওর খাওয়া দাওয়া হয়ে যায়। এবার সুমনকে মামনি দেওয়া শুরু করছে, এবার একে একে সবাই খেতে বসবে। মৈনাককেও জিজ্ঞেস করলাম কিন্তু খিদে পাইনি, ও কাছ থেকে এসে টুকটাক খেলে না তখন আর ওরও ইচ্ছে করে না তাড়াতাড়ি খেতে, কিন্তু লুডো খেলার চক্করে তাড়াতাড়ি হয়ে যায় খাওয়াটা, যে না খিদে না পেলেও খেয়ে নিই কারণ লুডো খেলতে হবে।